বিপুল সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, বৌদিরা উপস্থিত হয়েছেন। আমি করজোড়ে নতমস্তকে আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। বাড়ির ঘরের সংসারের কাজ ছেড়ে এই বারবেলায় যারা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা রাজনৈতিক সভায় উপস্থিত থেকে সমর্থন জানায়, তারা শুধুমাত্র আমাদের কথা বা বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসেন যে আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া ফুলে দিয়ে চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি করব। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর নির্বাচন নয় মায়েরা, তৃণমূলকে জিতিয়ে বিধানসভায় পাঠানোর নির্বাচন নয়। যারা আমাদের ধাপে ধাপে বঞ্চিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। বিজেপির যিনি প্রার্থী 2016 সালে বিজেপিতে যোগ দেন, সিমলাপাল থানায় তার বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে ইতিমধ্যেই। শুধু তাই নয়, বিজেপি নেতা পুলক পাত্র নিজেই তার বাসভবনে অশান্তি সৃষ্টি করার জন্য একটি এফআইআরও বিজেপির এই নেতার বিরুদ্ধে বা প্রার্থীর বিরুদ্ধে দায়ী করেছে। আপনাদের দুটো দাবি রয়েছে, এক হচ্ছে শিলাবতীর উপর ব্রিজ, আর এক হচ্ছে এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল। তার কারণ নিকটতম হাসপাতাল বলতে বাঁকুড়া মেডিকেল কলেজ প্রায় 50-55-60 কিলোমিটার দূরে। দুটো দাবিকেই মান্যতা দিয়ে আমাদের দল সরকার অগ্রাধিকার দিয়ে আমরা দেখব, আমি কথা দিয়ে যাচ্ছি। একদিকে বিজেপির 12 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায়, আর 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় ক্ষমতায়। এই তালডাংরা সোনামুখী রানী বাঁধের জন্য কি করেছেন? কজনকে আপনি বাড়ি দিয়েছেন, জল দিয়েছেন? আপনি আপনার পরিসংখ্যান নিয়ে আসবেন, আমি আমার পরিসংখ্যান নিয়ে আসব। লেজে গোবরে করে যদি মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, চ্যালেঞ্জ।